দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের দলের সমস্ত পদ স্থগিত করা হয়েছে। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠি দিয়ে তাদের পদ স্থগিতের বিষয়টি জানিয়ে দেওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে। পদ স্থগিতের চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন শহীদুল ইসলাম বাবুল। এ বিষয়ে আরও তথ্য থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। ডেইলি স্টারের এক সংবাদে জানা যায়, ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একজন নিহত হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার সকাল 11টার দিকে নগরকান্দা বাজারে কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত কবির ভূঁইয়া নগরকান্দা পৌরসভার ছাগলদি মহল্লার বাসিন্দা ছিলেন। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার এনায়েত হোসেন শাখাওয়াত দ্য ডেইলি স্টারকে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানায়, মঙ্গলবার রাতে শহীদুল ইসলাম বাবুলকে স্বাগত জানিয়ে নগরকান্দা উপজেলা সদরে তার সমর্থকদের বানানো দুটি তোরণ ভেঙে ফেলে শামা ওবায়েদের সমর্থকরা। শহীদুলের সমর্থক নগরকান্দা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর মাতুব্বরকে ধাওয়া দেয় শামা ওবায়েদের সমর্থকরা। সকালে কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম একটি মোটর শোভাযাত্রা করেন। নগরকান্দা বাজারে ও তালমার মোড়ে পথসভা করে ফরিদপুর শহরে জনসভা করতে যাওয়ার কথা ছিল তার। শহীদুলের সমর্থকরা নগরকান্দা বাজারের বেইলি সেতুতে পৌঁছালে সেখানে অবস্থানরত শামা ওবায়েদের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে শহীদুল ইসলামের কয়েকজন সমর্থক আহত হন। নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে ফরিদপুর 2 সংসদীয় আসন গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে শহীদুল ইসলাম বাবুল ও শামা ওবায়েদের আগে থেকেই দ্বন্দ্ব চলে আসছিল। আজকের ঘটনা তা প্রকাশ্য রূপ নিল। এ বিষয়ে মন্তব্য জানাতে শামা ওবায়েদের মুঠোফোনে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। জানতে চাইলে নগরকান্দা থানার ওসি আমিনুর রহমান ডেইলি স্টারকে বলেন, কৃষক দলের শহীদুল সভা করতে চাইলে বাধা দেয় বিএনপির শামা ওবায়েদ গ্রুপ। এ নিয়ে দুই পক্ষ সকাল থেকে সংঘর্ষে লিপ্ত হয়। এতে একজন নিহত ও অনেকে আহত হয়েছেন। আমরা দুই পক্ষকে সরিয়ে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।